ফয়সাল ভেটেরিনারি হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের মাঝে এবিনেক্স নিয়ে কথা বলবো। কৃমির এটা হচ্ছে একটা কৃমিনাশক। এটা কোথায় ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, মুরগির কোন দিন থেকে ব্যবহার করবেন বা কোন বয়সে ব্যবহার করবেন, লেয়ারকে কিভাবে ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ তথ্য আমরা এখানে দিয়ে দেব। আবার আপনার কাছে যদি আপনার মুরগি কম হয় তাহলে একমি কোম্পানির প্যারাভেটটা আছে, প্যারাভেটটা ব্যবহার করতে পারবেন। আবার এখন এখন এবিনেক্সের ছোটোটা আগে সাপ্লাই ছিল, এখন কোম্পানির আপাতত এবিনেক্স ছোটোটা সাপ্লাই নেই। তো আপনি এবিনেক্স কখন ব্যবহার করবেন? ছোট মুরগির ক্ষেত্রে বয়স কতদিন বয়সে আপনার এবিনেক্সটা ব্যবহার করবেন? আপনি 0 থেকে 35 দিন, 35 দিন পরে আপনি কৃমির ওষুধটা ব্যবহার করবেন। অনেক ক্ষেত্রে লিকুইডও আছে, আপনার দেখা গেছে কি কৃমিনাশক অ্যালবেন্ডাজল আছে বিভিন্ন কোম্পানির, ওগুলো ব্যবহার করতে পারেন। বা এবিনেক্স আছে, এটাও ব্যবহার করতে পারেন, এটাও কৃমির জন্য। 35 দিন পরে আপনার দেখা গেছে কি যে কোনো মুরগির ক্ষেত্রে 35 দিন পরে আপনি ইউজ করতে পারবেন। এটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার যদি আপনার মুরগির বডি ওয়েট অনুযায়ী, যদি বডি ওয়েট থাকে আপনার 2 কেজি, 2.5 কেজি, বা লেয়ারের ক্ষেত্রে যেটা হয় আর কি 55 মানে 80 সপ্তাহ, 85 সপ্তাহ এই বয়সের যদি মুরগি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার 1 গ্রাম দিবেন 7 থেকে 8টা মুরগির জন্য। আর যদি ছোট বাচ্চা হয়, ধরেন 35 দিন প্লাস হয়েছে, মুরগির ওজন 250 গ্রাম, 300 গ্রাম, ওই অনুযায়ী আপনি দেখা গেছে কি 15 থেকে 16টা মুরগির জন্য 1 গ্রাম দিলেই চলবে। আর লিকুইডের ক্ষেত্রে প্রায় সেম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কৃমিনাশক করার পরে উচিত ওই মুরগিটা না খাওয়া। আর আপনি কোন বয়সে করবেন? ওই যে 35 দিন বয়সে একটা করবেন কৃমিনাশক, এরপরে আপনার 2 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করাতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমার নাম্বারটা নিচে দেওয়া আছে, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। আমি সম্পূর্ণ তথ্য আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।